আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সিলেট সফরের দ্বিতীয় দিনে এমন একজন ভালো মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছিল যার মন হলো এই ফুলের মতোই সুন্দর। তিনি হলেন আমাদের ফুল মিয়া ভাই। কোনো জার্নি যে এত ইন্টারেস্টিং হতে পারে, তাও আবার সিএনজিতে রাস্তার জার্নি, তার সাথে দেখা না হলে আমরা বুঝতেই পারতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সর্বপ্রথম আমরা যাবো শাপলাবিল টিলা হাওরে। অনেক সুন্দর ফুলের সেই হাওরটা দেখতে যাব। আমরা সকালকে নাস্তা হয়েছে টিলাগড় পয়েন্টে। এই মুহূর্তে আমরা দেখতেছি সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। যে জায়গা আছে বিভিন্ন পয়েন্টে স্পটগুলোর সামনে আমরা থাকবো, আপনাদেরকে দেখাইবার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা যতটুকু পারবো আপনার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবার জন্য। আপনাদের মেঘালয় পাহাড় আছে, কাউকি শহর আছে, লালাকাল আছে, শাপলাবিল আছে, আগুন পাহাড় আছে, তামাবিল স্থলবন্দর আছে, সব দেখাইবো। আপনারা সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর আমরা সহি সালামতে যাতে আবার বের করে সিলেট আসতে পারি, এই আশা রাখি। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। শুভ সকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সকালবেলা আমরা বের হয়েছিলাম প্রায় 7টার দিকে। ফুল মিয়া ভাই আমাদেরকে রিসিভ করে নাস্তা খাওয়ার জন্য একটা হোটেলে নিয়ে যায়। সেখান থেকে নাস্তা খেয়ে আমরা রওনা হয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গিয়েছিলাম ডিবির হাওরের কাছাকাছি, এবং এখানে রাস্তায় এসে দেখলাম যে রাস্তাগুলো ছিল কাঁচা এবং ধুলোয় ভরা, চারপাশে মাটি ছিল। রাস্তা কাঁচা এবং উঁচু নিচু হওয়ার কারণে সিএনজি অনেক জোরে জোরে দুলছিল। এই যে আমরা একদম শাপলা বিলের কাছেই চলে এসেছি। একপাশে দাঁড়িয়ে চারদিকটা দেখলাম, খুবই অসাধারণ একটা ভিউ। আমার কথায় আসলে আপনারা কতটুকু বুঝতে পারছেন তা আমি জানি না, কিন্তু আমার এত ভালো লেগেছিল ওই মুহূর্তটা, যা অতটা সুন্দর করে গুছিয়ে আমি বলতে পারছি না। এরপরে ফুল মিয়া ভাই আমাদের একটা নৌকা করে দেন। এই নৌকায় আমরা সবাই উঠেছিলাম এবং মাঝখানে যখন যাই এত সুন্দর লাগছিল। উপর থেকে যদি আমি ভিডিওটা নিতে পারতাম তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো আরো, কিন্তু যাই হোক, যেটাই আছে আমার কাছে ভিডিও অনেক ভালো লাগছে দেখতে। চারপাশের ম্যাক্সিমাম পর্যটকদের হাতে আমি অনেকগুলো শাপলা ফুল দেখেছিলাম। এটা দেখে ফুল মিয়া ভাই আমার জন্য একটা ফুল সুন্দর করে যত্ন সহকারে ছিঁড়ে নিয়েছিলেন এবং এটা আমাকে পরিষ্কার করে দিয়েছিলেন। আমাদের নৌকাটা মাছ বরাবর নিয়ে যাওয়া হয়েছিল। ফুলমিয়া ভাই আমাদের ভিডিও করে দিচ্ছিলেন। আমার ড্রেসের কালার এবং আম্মুর ড্রেসের কালারটা কিভাবে যেন এই শাপলা ফুলের সাথে মিলে গেল। যদিও আমাদের কোনো প্ল্যান ছিল না, তবুও আমার মনে হয় যেন এই শাপলা বিল চাচ্ছিল আমরা এখানে আসি এবং এর সৌন্দর্যটা উপভোগ করে দেখি। আমরা নৌকা থেকে নেমে শাপলা বিলের মাছ বরাবর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। সেখানে ফুলমিয়া ভাই তার সুন্দর কণ্ঠে আমাদেরকে একটা গান শুনিয়েছিলেন। তাহলে বুঝে নেন আপনারা যে কত সুন্দর ছিল আমাদের জার্নিটা ফুল মিয়া ভাইয়ের জন্য। মাঝি ভাই যখন নৌকা চালাচ্ছিলেন তখন এত সুন্দর একটা বাতাস বয়ে চলছিল, আর চারপাশের এত স্নিগ্ধ একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর চারপাশের ফুল দেখে এত ভালো লাগছিল। আমি এখনো এই জায়গাটাকে খুবই মিস করছি। নৌকায় ভ্রমণ শেষে এরপরে আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। এখানে গোল চত্বর আছে বসার জন্য এবং কিছু দোকানও রয়েছে। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আম্মু কি পরিমাণে তরমুজ খেতে পছন্দ করে। এরপরে সব দেখা শেষ হলে আমরা আবার সিএনজিতে উঠলাম। তারপরে সামনে যেতেই দেখলাম যে সুন্দর সুন্দর লাউ ঝুলে আছে লাউ গাছে। আমাকে কেন যেন এই লাউ মাচার নিচে পাঠানো হয়েছিল জানি না, মনে হয় লাউ দেখার জন্য। এরপর ফুলমিয়া ভাই তার বাসার জন্য একটা লাউ কিনেছিলেন। ডিবির হাওর শাপলা বিলের জার্নি এখানেই শেষ হয়েছিল। এরপর আমরা রওনা দিয়েছিলাম নতুন কোনো গন্তব্যে ফুলমিয়া ভাইয়ের সাথে। সবাই সাথে থাকবেন পরের ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।